একদম রক্তের মতন কালার হয়ে গেছে। কিন্তু এটা একদিনে যাওয়া না, অনেকদিন ধরে গিয়ে 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 জমে জমে এর অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে খুললাম, খুলে নিয়ে এখন আমরা এটাকে ওয়াশ করবো। হ্যালো গাইস, তোমাদেরকে আবারও নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো গাইস দেখতে পাচ্ছ এই একটা গাড়ি এসেছে, এটা হচ্ছে বিগ বল গাড়ি। তো গাড়ি ওভারঅল সামনে দিকে যদি দেখি তো সামনে দিকে সবই ঠিকঠাক আছে, গুড এন্ড কন্ডিশন। আর তোমাদের আমি যদি দেখাই পেছন দিকে, তো এই গাড়ির মেন প্রবলেম হচ্ছে যে প্রথমে গাড়ি আসলো, তো ডাউন করে তো প্রথমে আসলো গাড়ির মানে কোনো রেসপন্স করছিল না, মিটার লাইট আসছিল কিন্তু গাড়িটা কোনো রান করছিল না। কিন্তু অ্যাকচুয়ালি মেন প্রবলেম হচ্ছে যে এর যে সকেট দেখতে পাচ্ছি, এটা যে থোটালের সকেট, এই থোটালের সকেটে ব্যাটারি জল কানেকশন পায়, কখনো পাচ্ছিল না। তার মধ্যে ব্যাপার হচ্ছে যে এই যে ব্যাটারি দেখছো, এটা হচ্ছে টাপ বুলের ব্যাটারি আছে, এই ব্যাটারির জল এখান থেকে লিকেজ হয়ে এর ভিতরে ওয়ারিং ভিতরে তারের জলগুলো গিয়ে আর কি মানে ভোল্টেজটাকে ডাউন করে দিচ্ছিল। তো ওটা একটা গেল প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মোটর আমি খুলেছি, এই মাত্র খুললাম। আর এটা হচ্ছে পিছনের ঢাকনা। আর দেখে মনে হচ্ছে যে একদম কবে থেকে তো গিয়ার অয়েল ঢুকে 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 এর পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। তো আমরা এখন ওটাকে খুললাম, খুলে দেখতে পাচ্ছি গিয়ার অয়েল দেখছো, কালার দেখতে পাচ্ছ কোনো একদম রক্তের মতন কালার হয়ে গেছে। কিন্তু এটা একদিনে যাওয়া না, অনেকদিন ধরে গিয়ে 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 জমে জমে এর অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে খুললাম, খুলে নিয়ে এখন আমরা এটাকে ওয়াশ করবো, ওয়াশ করে ঠিকঠাক করে রেডি করবো, তারপর বাস কমপ্লিট করবো। কিন্তু তার আগে মানে আমাদেরকে বুঝতে হবে যে এর ভিতরে মানে গিয়ারটা গেল কি করে। তার জন্য আমাদেরকে দেখতে হবে যে এই যে দেখতে পাচ্ছ যে ডিফেন্সিয়াল, এই ডিফেন্সিয়ালের ভিতরে যে গিয়ার বক্সের যে এখানে যে একটা ওয়েল সিল থাকে, এই জায়গাটা এখানে একটা হোল আছে, এই হোলে গিয়ার ওয়েলটা এখান থেকে লিকেজ করেছে। এই লিকেজ করে 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 এটাকে মানে এখানে ঢুকেছে, যে দেখতে মোটর সাহেব, এই মোটর সাহেবের এখানে বিয়ারিং এর সাইড দিয়ে এখানে ঢুকে মোটরের ভিতরে ঢুকে গেছে। কিন্তু এটা করে নিয়ে আমাদেরকে এই ওয়েল সিলটাকে চেঞ্জ করতে হবে, তারপরে এর প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।